ভালো লাগাটা কোন জায়গা থেকে, মন থেকে আসে ভালো লাগাটা, রাইট? এই জায়গায় আসতে আসলে কতটুকু পরিচয় করতে হয়েছে? না, আমার কোনো পরিশ্রম করতে হয় নাই। আমি শুরু অবস্থায় একটু একটু করে এই জায়গাতে এসেছি। সো সবাই বলে মিডিয়াটা খারাপ, অনেক কিছুই বলে, বাট আমি এখন পর্যন্ত খারাপ কোনো কিছু পাই নাই। সো আমি বলতে পারবো না যে মিডিয়া খারাপ। হ্যাঁ, খারাপ ভালো সব জায়গাতেই আছে, সব সেক্টরেই আছে। মিডিয়াতে অনেকেই বলে যে আসলে মিডিয়া জগতে যখন আসে বিভিন্ন আপনার প্রস্তাব পেয়ে থাকে। আপনি কি কখনো আসলে পেয়েছিলেন? না, আমি আসলে এরকম প্রস্তাব পাই নাই, আবার পেয়েছি। দেখা যাচ্ছে এটা তো বলবে, আসবে, বাট তার মানে এই না যে সব কিছুই অ্যাকসেপ্ট করতে হবে। আমার যেটা ভালো লাগবে আমি সেটা বেছে নিব, ভালোটাকে বেছে নিব, খারাপটাকে সাইড করে। কখনো আসলে এই এখানে আসার পরে কাউকে ভালো লেগেছে কিনা? না, ভালো লাগার জিনিসটা এখন লাগে না, কারণ কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাই। আগে কি লাগতো কাকে? না, আগে কাউকেই লাগি নাই, বাট আমি মনে করি যে কাজটাকে ভালোবাসলেই সব কিছুই সুন্দর। আপনি এখন কি কাজ নিয়ে ব্যস্ত? আমি এখন র্যাম্প মডেলিংয়ের যে কাজগুলো আছে, র্যাম্প ওয়ার্কগুলোই নিয়ে বেশি ব্যস্ত আছি। আর সামনে ফটোশ্যুট, এগুলো তো আছেই, এগুলোই। আগামী দিনে হ্যাঁ, অবশ্যই আমার একটা মিউজিক ভিডিওর কথা চলছে। দেন সামনে 11 তারিখে আমাদের একটা শো আছে। তো এই তো। হ্যাঁ, নাটক বা সিনেমা করার তো ইচ্ছা অবশ্যই আছে। আসলে কোন ধরনের নাটকগুলো আপনার সবচাইতে ভালো লাগে বা আপনি করতে চান? আসলে নাটক করতে চাই কোন ধরনের, এটা বলার তো মুশকিল হয়ে যায়। মানে আমাদের ডিরেক্টর, প্রডিউসার, মানে যেই গল্প নিয়ে আসবে ওই গল্পের উপর বেস করেই আমাদের করতে হবে। হ্যাঁ, অবশ্যই, সে তো আমাদের বাংলাদেশের কিং। তার সাথে সিনেমার জন্য যদি আমাদেরকে বলা হয়, বিশেষ করে আমাকে বলা হয়, অবশ্যই অ্যাকসেপ্ট করব। এখন গিভ অ্যান্ড টেক শব্দটা অনেক জায়গা থেকে আসে, ঠিক আছে? এখন ওটাকে ওভারকাম কেউ করতে পারে, কেউ করতে পারে না। সেটা আমি আমার মতো করে হ্যান্ডেল করব। আমার পক্ষ থেকে আপনার ভক্তদের জন্য, দর্শকদের জন্য আমার দর্শকদের জন্য বলবো যে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এবং সবাই আমাকে ভালোবাসবেন, সবাইকে, নট অনলি আমাকে। আমিও আপনাদের সবাইকে অনেক ভালোবাসি। আর এই তো, থ্যাংক ইউ।